সন্তান মোবাইল ছাড়া কিছুই বুঝছে না, মারধর বকা ছাড়া কিছুতেই কাজ হচ্ছে না, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে এমন 4টি শক্তিশালী কিন্তু সহজ পদ্ধতি দেখাবো, যা ব্যবহার করলে আপনার সন্তান ধীরে ধীরে মোবাইল আসক্তি থেকে বের হয়ে আসবে। অবাক হবেন ফলাফল দেখে। শেষ পর্যন্ত দেখুন, একটা টিপসও মিস করলে বড় ক্ষতি হতে পারে। উপায় 1, মোবাইল নিষেধ না করে বিকল্প অভ্যাস তৈরি করুন। আপনার সন্তান যদি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সবচেয়ে বড় ভুল যেটা অনেক বাবা মা করেন, সেটা হলো শুধু মোবাইল ধরো না, মোবাইল রাখো বলে চাপ দেওয়া। কিন্তু বাস্তবতা হলো শুধু নিষেধ করলে কাজ হয় না, বরং শিশুর মধ্যে আরও বেশি জেদ, আগ্রহ এবং মোবাইলের প্রতি আকর্ষণ বেড়ে যায়। তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো শুধু মোবাইল কাড়াবেন না, বরং তার জায়গায় নতুন একটা আকর্ষণীয় অভ্যাস তৈরি করবেন। কিভাবে করবেন? প্রথমে লক্ষ্য করুন আপনার সন্তান মোবাইলে কি করছে। গেম খেলছে, ভিডিও দেখছে নাকি কার্টুন দেখছে। এরপর সে আগ্রহী জায়গাটার কাছাকাছি একটা অফলাইন কাজ দিন। যেমন, যদি গেম খেলতে ভালোবাসে, তাকে ছোট ছোট পাজল গেম, লুডো বা বোর্ড গেমে যুক্ত করুন। যদি ভিডিও দেখতে ভালোবাসে, তাকে গল্পের বই, কমিক্স বা ছবি আঁকার কাজে যুক্ত করুন। যদি কার্টুন দেখে সময় কাটায়, তাহলে বাস্তব চরিত্রের গল্প শোনান ও অভিনয়ের খেলায় যুক্ত করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান যেন অনুভব করে, মোবাইল ছাড়লে আমি মজা হারাচ্ছি না, বরং নতুন মজা পাচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো আপনিও তার সাথে সময় কাটান। কারণ শিশু একা খেলায় আগ্রহী হারায়, কিন্তু বাবা মার সাথে থাকলে সে সহজেই নতুন অভ্যাস অভ্যস্ত হয়ে যায়। মনে রাখবেন, শিশুর মোবাইল আসক্তি একদিনে তৈরি হয়নি, তাই একদিনে ঠিকও হবে না। ধৈর্য ধরে ধাপে ধাপে পরিবর্তন আনতে হবে। এই একটি উপায় ঠিকভাবে 7 থেকে 10 দিন করলে আপনি নিজেই পরিবর্তন দেখতে শুরু করবেন। উপায় 2, মোবাইলের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে দিন, পুরো দিন নয়। সন্তান মোবাইল ছাড়ছে না, এই সমস্যার সবচেয়ে বড় কারণ হলো মোবাইল ব্যবহার নিয়ে কোনো নির্দিষ্ট নিয়ম না থাকা। অনেক বাবা মা কখনো বকাঝকা করেন, কখনো একদম ছাড় দেন। এই অস্থির ব্যবস্থার কারণে শিশুর মধ্যে কোনো শৃঙ্খলা তৈরি হয় না, ফলে সে আরও বেশি মোবাইলের দিকে ঝুঁকে পড়ে। তাই দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ উপায় হলো মোবাইল ব্যবহারের জন্য একটি পরিষ্কার রুটিন বা সময় নির্ধারণ করা। কিভাবে করবেন? প্রথমে শিশুর সাথে বসে শান্তভাবে বুঝিয়ে বলুন, তুমি দিনে নির্দিষ্ট সময় মোবাইল পাবে, কিন্তু সারা দিন নয়। যেমন, দিনে 30 মিনিট বা 1 ঘন্টা নির্দিষ্ট সময়, শুধুমাত্র পড়াশোনা বা কাজ শেষ করার পর মোবাইল, খাবারের সময় এবং ঘুমানোর আগে কোনো মোবাইল নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়মটা আপনাকেও মানতে হবে, কারণ শিশু যা দেখে তাই শেখে। আরেকটি শক্তিশালী টিপস, হঠাৎ করে মোবাইল বন্ধ না করে ধীরে ধীরে সময় কমান। যেমন, আজ 2 ঘন্টা থাকলে কাল 1.5 ঘন্টা, তারপর 1 ঘন্টা, এভাবে কমাতে হবে। যদি আপনি হঠাৎ কড়া নিয়ম চাপিয়ে দেন, তাহলে শিশু রাগ করবে, লুকিয়ে মোবাইল ব্যবহার করবে বা জেদ আরও বেড়ে যাবে। শৃঙ্খলা তৈরি করার কৌশল, সময় শেষ হলে শান্তভাবে মোবাইল নিয়ে নিন, চিৎকার বা মারধর করবেন না। পরিবর্তে অন্য কাজের দিকে মনোযোগ দিন। মনে রাখবেন, শিশুর অভ্যাস বদলাতে গেলে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। এই নিয়মটা যদি আপনি ঠিকভাবে 7 থেকে 15 দিন ফলো করেন, তাহলে ধীরে ধীরে শিশুর মধ্যে নিজে থেকেই মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ তৈরি হবে। উপায় 3, শাস্তি নয় প্রশংসা ও রিওয়ার্ড সিস্টেম চালু করুন। অনেক বাবা মা সন্তান মোবাইল ছাড়ছে না দেখে সরাসরি বকাঝকা, চিৎকার বা শাস্তির পথে চলে যান। কিন্তু গবেষণায় দেখা গেছে, শাস্তি দিয়ে শিশুর মোবাইল আসক্তি কমে না, বরং তার মধ্যে জেদ, লুকিয়ে করা কাজ এবং আরও বেশি মোবাইল ব্যবহারের প্রবণতা তৈরি হয়। তাই তৃতীয় এবং খুব শক্তিশালী উপায় হলো শাস্তির বদলে রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ভিত্তিক অভ্যাস গড়ে তোলা। কিভাবে করবেন? প্রথমে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। যেমন, আজ 1 ঘন্টা মোবাইল কম ব্যবহার করলে, পড়াশোনা শেষ করে নিজে থেকে মোবাইল কম ধরলো, মোবাইল ছাড়াই 30 মিনিট অন্য কাজে ব্যস্ত থাকলো। এই ছোট ছোট ভালো আচরণের জন্য তাকে অবশ্যই প্রশংসা করতে হবে। শুধু ভালো বললেই হবে না, বরং স্পষ্টভাবে বলুন, আমি তোমার আজকের আচরণে খুব খুশি হয়েছি, তুমি নিজে থেকে মোবাইল কম ব্যবহার করছো। এটা খুব ভালো অভ্যাস। এতে শিশুর মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং সে বুঝতে পারে ভালো আচরণের জন্য ভালো ফল পাওয়া যায়। রিওয়ার্ড কী হতে পারে? ছোট চকলেট বা পছন্দের খাবার, অতিরিক্ত 10 থেকে 15 মিনিট খেলার সময়, উইকেন্ডে পার্কে ঘুরতে যাওয়া, পরিবারের সাথে বিশেষ সময় কাটানো। কিন্তু মনে রাখবেন, রিওয়ার্ড কখনোই মোবাইল হওয়া উচিত নয়।
কারণ আপনি যদি পুরস্কার হিসেবে মোবাইল দেন তাহলে আসক্তি আরও বেড়ে যাবে। সবচেয়ে শক্তিশালী কৌশল, যখন শিশু মোবাইল কম ব্যবহার করবে তখন সেটাকে বড় করে উদযাপন করুন, কারণ শিশুরা প্রশংসা পেলে সে আচরণ বারবার করতে চায়। এই উপায়টা যদি আপনি নিয়মিত 10 থেকে 14 দিন ফলো করেন তাহলে শিশুর আচরণে খুব বড় পরিবর্তন আসবে। উপায় 4, সন্তানের সাথে গুণগত সময় কাটান এবং ডিজিটাল ডিস্ক পরিবেশ তৈরি করুন। অনেক সময় আমরা শুধু সন্তানকে দোষ দিই যে মোবাইল ছাড়ছি না, কিন্তু আমরা এটা খেয়াল করি না যে শিশুটি আসলে কেন মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। বাস্তব সত্য হলো, যখন সন্তান একা বোরিং অনুভব করে বা কারোর সাথে কথা বলার মানুষ পায় না, তখন সে মোবাইলকেই সবচেয়ে সহজ বন্ধু হিসেবে বেছে নেয়। তাই চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী উপায় হলো সন্তানের সাথে সত্যিকারের সময় কাটানো এবং ঘরে মোবাইল ফ্রি পরিবেশ তৈরি করা। কিভাবে করবেন? প্রতিদিন অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা সন্তানের সাথে শুধু তার পছন্দের কাজে সময় দিন। এই সময়টাতে মোবাইল, টিভি বা অন্য কোনো ডিস্ট্রাকশন একদম বন্ধ রাখুন। তার সাথে গল্প করুন, তার স্কুলের কথা শুনুন, একসাথে খেলাধুলা করুন, হাঁটতে বের হন বা ছোট কাজ একসাথে করুন। শিশু তখনই মোবাইলের প্রতি আসক্ত হয় যখন সে মনে করে বাস্তব জীবন বোরিং, কিন্তু যখন সে পরিবারের সাথে আনন্দ পেতে শুরু করে তখন মোবাইলের আকর্ষণ নিজে থেকেই কমে যায়। ডিজিটাল ডিস্ক নিয়ম: খাবারের সময় কোনো মোবাইল নয়, ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ, পরিবারের সবাই একসাথে বসে সময় কাটানো, সপ্তাহে অন্তত 1 দিন মোবাইল কম ব্যবহার দিন হিসেবে রাখা। আর একটি শক্তিশালী কৌশল, আপনি যদি সারাক্ষণ মোবাইল ব্যবহার করেন তাহলে সন্তানও সেটাই শিখবে। তাই আপনাকে আগে নিজের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখবেন, শিশুর জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো তার বাবা মা। যদি সে আপনার সাথে আনন্দ পায় তাহলে সে মোবাইলকে দ্বিতীয় জায়গায় রাখতে শুরু করবে। এই উপায়টা নিয়মিত 10 থেকে 20 দিন ফলো করলে আপনি দেখতে পাবেন সন্তানের মোবাইল নির্ভরতা ধীরে ধীরে অনেক কমে আসছে এবং তার আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটছে। আজকের এই পুরো ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং কিভাবে ধীরে ধীরে তাকে সেই আসক্তি থেকে বের করে আনা যায়, মারধর ছাড়া, বকাঝকা ছাড়া, শুধু ভালোবাসা, ধৈর্য আর সঠিক কৌশলের মাধ্যমে। অনেক বাবা মা মনে করেন আমার সন্তান শুধু মোবাইলই বুঝে, আমার কথা শুনে না, কিন্তু সত্যিটা হলো সন্তান কখনো ইচ্ছা করে দূরে সরে যায় না। সে তখনই দূরে সরে যায় যখন সে ভালোবাসা, সময় আর মনোযোগ কম পায়। আজকের এই 4টি উপায় যদি আপনি মন দিয়ে বুঝে ধাপে ধাপে বাস্তব জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি নিজেই কিছুদিন পর আপনার সন্তানের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করবেন। মনে রাখবেন, শিশুর আচরণ একদিনে তৈরি হয়নি, তাই একদিনে পরিবর্তনও হবে না। ধৈর্য এখানে সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিয়মিত তার সাথে সময় কাটান, তাকে বোঝেন, তাকে শাসন নয় বরং ভালোভাবে গাইড করেন, তাহলে সেই সন্তানই একদিনে আপনার গর্ব হবে। আজ হয়তো সে মোবাইলে বেশি সময় দিচ্ছে, কিন্তু আপনি যদি ঠিকভাবে তাকে সঠিক পথে আনতে পারেন তাহলে সে পড়াশোনায় মনোযোগী হবে, দায়িত্বশীল হবে এবং একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার সন্তানকে পরিবর্তন করতে হলে আপনাকে পরিবর্তন শুরু করতে হবে, কারণ সন্তান যা দেখে সেটাই শেখে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, চিৎকার নয়, মারধর নয়, ধৈর্য, ভালোবাসা, সময় এবং সঠিক গাইডলাইন, এই 4টি জিনিসই আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে আরও অনেক বাবা মা উপকার পায়। আর এমনই গুরুত্বপূর্ণ প্যারেন্টিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।